ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমার সামনে দেখে নিয়েছো। আমাদের ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির ফার্স্ট যে চ্যাপ্টারটা 1.1 সেই নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং এর একদম শেষ টপিক ডিফারেন্ট টাইপস অফ ব্রাঞ্চেস, মানে অ্যাকাউন্টিং এর ডিফারেন্ট টাইপস অফ ব্রাঞ্চেস বা বিভিন্ন শাখা, হিসাব নিকাশ করানোর বিভিন্ন শাখা নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা তারা দেখবে এই তুমি যারা লার্ন কমার্সে অলরেডি ক্লাস 11 ক্লাস 12 এর উপরে সমস্ত বিষয়টা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই চ্যানেল তুমি চ্যানেল লার্ন কমার্সে আমি অলরেডি ক্লাস 12 এর উপরে যেটা ক্লাস 12 এর উপরে যেটা তোমার ক্লাস সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ পড়বে, সেই ক্লাস 12 এর উপরে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এন্ড ট্যাক্সেশনের চ্যাপ্টার রয়েছে, সমস্ত বিষয়টা আপলোড করে দেওয়া আছে। যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সবকটা ভিডিও আগামী দিনে যখন তোমরা ক্লাস 12 পড়াশোনা করবে সেগুলো সব তোমরা দেখে নিতে পারবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা দেখবে অলরেডি এই ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি 1.1 যেটা নেচার এন্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং, সেই চ্যাপ্টারের উপরে ফার্স্ট চ্যাপ্টার এমসিকিউ পদ্ধতিতে বা সেমিস্টার সিস্টেমের ফার্স্ট চ্যাপ্টারের উপরে অলরেডি আমার 4টে ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। সেখানে সমস্ত বিষয় চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে আলোচনা করে দেওয়া আছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যেটা ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং সেই বিষয়ে সেই প্লেলিস্টের মধ্যে তোমরা সেই 4টে ভিডিও পেয়ে যাবে। আমি আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি সেই প্লেলিস্টে চলে যেতে পারবে। তো আজকে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টিং, ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, মানে আমাদের হিসাব নিকাশ করানোর বিভিন্ন শাখা, ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং নিয়ে একদম আজকে এই বিষয়টা আলোচনা করে দেবো। বেশি বড় হবে না ভিডিওটা, ছোট্ট ভিডিও হবে, কতগুলো ব্রাঞ্চ আছে সেই বিষয় নিয়ে এবং তার নিয়ে একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদের দিয়ে দেবো। আমি এই বিষয়ে আগের একটা ভিডিওতে 3 নম্বর ভিডিওতে সম্ভবত আমি এই বিষয়ে আলোচনা করে একটুখানি তোমাদের হিন্টস দিয়েছিলাম। তো দেখো শাখা কত রকমের আছে আমাদের হিসাব নিকাশ করানোর। শাখা মেইনলি 2 রকম আছে। একই শাখা না, একটা হচ্ছে মূল শাখা, একটা হচ্ছে মূল শাখা বা বেসিক ব্রাঞ্চেস, একটা হচ্ছে মূল শাখা, আর একটা হচ্ছে অ্যাডিশনাল ব্রাঞ্চেস বা অতিরিক্ত শাখা। এইটা হচ্ছে মেন ব্রাঞ্চেস বা শাখা হচ্ছে আমাদের হিসাব নিকাশ করণের, একটা মূল এবং একটা অতিরিক্ত। মূলটা কি? মূলটা যেটা বিভিন্ন মানে যেটা একদম প্রাচীন থেকে আমাদের হয়ে আসছে, বিভিন্ন প্রচুর আগে থেকে যে জিনিসটা চলে আসছে, সেই মূল শাখার মধ্যে হচ্ছে টোটাল 3টে অ্যাকাউন্টিং বা 3টে হিসাব নিকাশ করণ পড়ে। কি কি দেখো, প্রথমটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা কি একটু বলে দিই না, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা নিয়ে কিন্তু আমি এই যে সিলেবাসের প্রথমে আমি আলোচনা করে দিয়েছিলাম, এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টেন্সির বইতে যেটা তোমাদের শিখতে হবে, মানে সেই টোটালটাকেই বলা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, মানে যেটা একটা কারবারি প্রতিষ্ঠান বা বিজনেস প্রতিষ্ঠান বা একটা যৌথ মূলধনী কোম্পানি যে আর্থিক হিসাব নিকাশ করা হয়, মানে যেটা আর্থিক লেনদেন গুলো করা হয়, সেটা নগদ হোক ধারে হোক, যে আর্থিক লেনদেন হয় সেই আর্থিক লেনদেনের শ্রেণী সুশৃঙ্খল ভাবে যে তার যে হিসাব নিকাশ করা হয়, এবং সেখান থেকে যেটা ওই যেটা বলেছিলাম আমি সেকেন্ড ভিডিওতে, যেটা ফিনান্সিয়াল পজিশন এবং ফিনান্সিয়াল রিপোর্ট যেটা পাওয়া হয়, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট বা যেটা আমাদের বার করতে হয় একটা কারবারি প্রতিষ্ঠানের বছরের শেষে কি সেই প্রতিষ্ঠানের লাভ ক্ষতি হচ্ছে না, মানে যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, একটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ফাইনাল পজিশন বা আর্থিক অবস্থা, বা যেটাকে আমরা ব্যালেন্স শিট বলছি, সেই যে এই যে হিসাব নিকাশ করণটা রাখে একটা প্রত্যেকটা কারবারি প্রতিষ্ঠানে একদম ব্যবসার শুরু থেকে শুরু করে প্রত্যেকটা বছর ওয়াইজ 12 মাস করে যেটা হিসাবটা রাখা হচ্ছে, বছরের শেষে গিয়ে যে পজিশনটা তুলে ধরা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অথবা ব্যালেন্স শিট, সেটাকেই বলা হচ্ছে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব নিকাশ করণ। ঠিক আছে, এবং তারপরে দেখো কস্ট অ্যাকাউন্টিং আছে বা পরিব্যয় হিসাব নিকাশ করণ। পরিব্যয় হিসাব নিকাশ করণ তোমাদের যেটা ক্লাস 11-এ তোমরা যেটা কস্টিং এবং ট্যাক্সেশন বলে যে বইটা পড়বে, সেই যে সাবজেক্টটা তোমরা পড়বে, সেই সাবজেক্টের যে প্রথম পার্টটা যেটা কস্টিং পার্ট, সেই কস্টিং পার্টটাই হচ্ছে এই পরিব্যয় হিসাববিদ্যা। পরিব্যয় হিসাববিদ্যা মানে হচ্ছে যে কারবারি প্রতিষ্ঠান, ধরো এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে বিজনেস 2 রকম ভাবে। এক হচ্ছে কোনো কারবারি প্রতিষ্ঠান সে একটা অন্য জায়গা থেকে তার বিকৃত যে মানে সে যেটা নিয়ে যে পণ্য নিয়ে বা যে গুডস নিয়ে তারা
ব্যবসা করছে, সেই ব্যবসায়ী পণ্যটা বা সেই পণ্যটা সে এক জায়গা থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে। হয় এই একটা দিক হতে পারে, আর একটা দিক হতে পারে সেই পণ্যটা সে নিজেরা ফ্যাক্টরিতে উৎপাদন করছে। সেই উৎপাদন করতে গেলে একটা পণ্য উৎপাদন করতে গেলে তার যা যা কাঁচামাল লাগে এবং উৎপাদিত হয়ে যাবার পরে সেই পণ্যটার দাম কি হবে, সেই দামটা মানে প্রফিট রেখে দামটা নির্ধারণ করা এবং দামের ব্যয়টাকে যাতে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করতে পারে, যাতে দামটা কম রাখতে পারে, যাতে বেশি দামে বিক্রি করতে পারে। তার মানে একটা প্রোডাক্টে কি দাম হবে, সেই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে টোটাল তার খরচ হয়েছে এবং সেটা নিয়ে সেই প্রোডাক্টটা কত দামে সে বাজারে বিক্রি করতে পারবে, সেই বিষয়টাই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশকরণ। সেটাকেই যে পদ্ধতিতে রাখা হবে সেটাকেই বলা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশকরণ। এটা হচ্ছে মূল শাখার হচ্ছে 2 নম্বর শাখা, মানে মূল শাখার মধ্যে 2 নম্বর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশকরণ। তারপরে দেখো লাস্টে তোমার যেটা হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি বর্তমান যুগে একটা কারবারি প্রতিষ্ঠানকে চালনা করতে গেলে তার বোর্ড অফ ডাইরেক্টরসরা বা মালিক পক্ষরা বিভিন্ন ফিনান্সিয়াল বা আর্থিক সিদ্ধান্ত নিতে হয় তাদের, বা তাদের পরিচালনা করতে হয়, ব্যবসাটাকে পরিচালনা করতে হয়। ব্যবসাটাকে পরিচালনা করতে গিয়ে বিভিন্ন হিসাবের তথ্য সেই মালিক পক্ষ বা বোর্ড পরিচালন পর্ষদের কাছে বা মালিক পক্ষের কাছে বা বোর্ড অফ ডাইরেক্টরদের কাছে ভীষণ প্রয়োজন হয়ে পড়ে, যে তার যে হিসাব নিকাশকরণের উপর ডিপেন্ড করে ব্যবসাটা কিভাবে চলবে তার একটা ম্যানেজমেন্ট ঠিক করে। সেইটা যে হিসাবের ভিত্তিতে হয়ে আসছে সেটাকেই বলা হচ্ছে এই ম্যানেজমেন্ট হিসাব নিকাশকরণ বা পরিচালন হিসাব নিকাশকরণ। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আগামী দিনে ভীষণ 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 কেরিয়ার আছে, 3টে নিয়ে কেরিয়ার আছে। তোমরা আগামী দিনে আমার যারা ফার্স্ট টাইম দেখছো তারা আমার চ্যানেলে দেখবে, আমি কেরিয়ার নিয়ে মানে কমার্সের কেরিয়ার নিয়ে আমার একটা প্লেলিস্ট করা আছে, সেখানে বিভিন্ন কেরিয়ার নিয়ে আলোচনা করা আছে। এই প্রত্যেকটা জিনিস নিয়ে ভবিষ্যতে কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারো। ফিনান্সিয়াল অ্যানালিসিস, অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো ওভারঅল সে এখন থাকবেই। কস্ট অ্যাকাউন্টিং নিয়েও কেউ একজন ক্যারিয়ার করতে পারে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নিয়ে কিন্তু ক্যারিয়ার করে না। আগামী দিনে এইগুলো একটা বড় 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 একটা সাবজেক্ট, একটা বড় ক্যারিয়ারের মতন করে একটা কোর্স হয়ে কিন্তু আগামী দিনে তোমাদের কাছে দেখা দেবে। এই প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেকটা শাখা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই 3টে হচ্ছে মেইন শাখা বা মূল শাখা বা বেসিক ব্রাঞ্চেস। এছাড়াও বর্তমান যুগে, আধুনিক যুগে জীবন যত এগোচ্ছে, যত সময় পরিবর্তন হচ্ছে, যত কম্পিউটার বা ইন্টারনেটের যুগ যত এগিয়ে আসছে, সেই যুগে বর্তমান যুগে দাঁড়িয়ে এই মূল শাখা ছাড়াও আরো কিছু অতিরিক্ত শাখা বা অ্যাডিশনাল ব্রাঞ্চেস আমরা একটা হিসাব নিকাশ করবো কারবারি প্রতিষ্ঠানে লক্ষ্য করে থাকি। কি টোটাল 7টা, খুব ভালো করে বুঝে রাখো, টোটাল 7টা। তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন যেগুলো দেবে, কোনটা মূল শাখার মধ্যে পড়ে, কোনটা অতিরিক্ত শাখার মধ্যে পড়ে, এইগুলোকে নিয়ে হচ্ছে তোমাদের এখানকার একদম বেসিক এমসিকিউ প্রশ্ন। তাহলে অতিরিক্ত বা অ্যাডিশনাল শাখার মধ্যে কি কি পড়ছে দেখো। ফার্স্ট হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিসিস। ফিনান্সিয়াল অ্যানালিসিস মানে হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ মানে একটা কারবারি প্রতিষ্ঠানে সারা বছর যে অ্যাকাউন্টিংটা হলো, যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা হলো, সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর বিশ্লেষণ মানে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা। হ্যাঁ, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থেকেও বিশ্লেষণ করা যাবে। এছাড়াও ফিনান্সিয়াল অ্যানালিসিস থেকে কিন্তু আরো নিখুঁতভাবে, আরো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা, যাতে কারবারি প্রতিষ্ঠান আগামী দিনে কিভাবে তারা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে, কোথায় কোথায় তার নতুন নতুন ব্রাঞ্চ খুলবে, কোন দ্রব্যটার কত দাম রাখবে, কত কর্মচারী রাখবে, কি মার্কেটে কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্ট দেবে। এই যে টোটাল বিশ্লেষণটা একটা ব্যবসা, বড় বড় কারবারি প্রতিষ্ঠানে এই ফিনান্সিয়াল অ্যানালিসিসের মাধ্যমে একটা কারবারি প্রতিষ্ঠান দেখে নিতে পারে কোথায় তার মূলধনের ঘাটতি হচ্ছে, কোথা থেকে টাকা আসবে, ধার নিতে হবে না নিজে থেকে করতে হবে, এই সবগুলো কিন্তু এই ফিনান্সিয়াল অ্যানালিসিস থেকে জানা যাবে, বা এই শাখা থেকে কিন্তু, বা এই হিসাব বিকাশকরণের মাধ্যমে কিন্তু সেই কারবারি প্রতিষ্ঠানটা তার সবকিছু জানতে পারবে এই অতিরিক্ত বা অ্যাডিশনাল ব্রাঞ্চের মাধ্যমে। এছাড়া দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অডিটিং, যেটা থার্ড ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম। অডিটিং বলে একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের যাদের সিএলপিএ আছে, মানে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং আছে ক্লাস 11-এ, তারা কিন্তু এই অডিটিং সাবজেক্টটা তোমরা ক্লাস 11 থেকেই পড়তে শুরু করতে পারবে, জানবে। এবং আগামী দিনে এই অডিটিংটা হচ্ছে বিশাল, মানে একটা কারবারি প্রতিষ্ঠানে বা একটা হিসাব রক্ষককে খুব ভালোভাবে অডিটিং এর কাজ জানতে হয়, বিশেষ করে অ্যাকাউন্ট্যান্টদের। কেননা কারবারি প্রতিষ্ঠান যে হিসাব নিকাশকরণটা করছে, সেই হিসাব নিকাশকরণটা
তারপরে নীতি পদ্ধতি ঠিকঠাক ভাবে মেনে করা হয়েছে কিনা সেটা দেখার জন্য একজন তৃতীয় পক্ষকে, কোম্পানি কি করে একজন তৃতীয় পক্ষকে বা ব্যবসা কি করে একজন তৃতীয় পক্ষকে ডেকে নিয়ে সেই তার ব্যবসার যা যা হিসাব রাখা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম বছরের শেষ পর্যন্ত, সেটা ঠিকঠাক হিসাবে পদ্ধতি নিয়ম, ডবল এন্ট্রি সিস্টেম মানে যেটা লুকআপ প্রসিডিওর, সব প্রত্যেকটা নিয়ম অনুযায়ী রাখা হয়েছে কিনা, ঠিকঠাক করা হয়েছে কিনা, তার বিচার বিবেচনা করা বা তুলনামূলক করা বা তার নিরীক্ষা করা যাতে ঠিকঠাক হয়েছে কিনা, সেইটাকেই বলা হচ্ছে অডিটিং। এই অডিটিং নিয়ে আগামী দিনে প্রচুর 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 কেরিয়ার আছে। যেমন আমাদের কেরিয়ারিতে তোমরা জানতে পারবে যে এইখানে যে তিনটে কেরিয়ারের কথা বললাম, এই কস্ট অ্যাকাউন্টিং বলো বা সিএ বলে নামটা তোমরা শুনতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, তাদের কিন্তু মেন কাজটাই হচ্ছে কিন্তু যে কোনো কারবারি প্রতিষ্ঠানে বা যে কোনো জয়েন্ট স্টক কোম্পানির অডিটিং করাই হচ্ছে, মানে সেই অ্যাকাউন্টসের বা সেই কোম্পানির ব্যালেন্স শিটটা বা টোটাল সারা বছরে যা যা কাজ হয়েছে, যা যা বই, যা যা বুকস রাখা হয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে, তার অডিটিং করাই হচ্ছে তার একমাত্র কাজ। তাহলে অডিটিংটা হচ্ছে নিরীক্ষা শাস্ত্র এবং অ্যাডিশনাল শাখা হিসেবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, বা বেশ কিছু আগের বছর থেকেই কিন্তু এই অডিটিং বিষয়টা চলে আসছে। এছাড়া দেখো 3 নম্বর হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং। ট্যাক্স অ্যাকাউন্টিংটা মানে হচ্ছে, ট্যাক্স মানে জানো কর ব্যবস্থা, কর কারা নেয় না কর সরকার নেয়। ফলে সরকারের এই কর ব্যবস্থার উপর দাঁড়িয়ে সরকার চায় প্রত্যেকটা কারবারি প্রতিষ্ঠান বা প্রত্যেকটা কোম্পানি তারা সেই হিসাবে যাতে হিসাবটা রাখে, মানে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান যেন কস্ট অ্যাকাউন্টিং মেনটেন করে হিসাবটা রাখে। ফলে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং কিন্তু অনেকটা ট্যাক্স অ্যাকাউন্টিং এর মতন কিন্তু হিসাবটা আসে না। ফলে হিসাবটা একটু আলাদাভাবে করতে হয়। ফলে বর্তমান যুগে কত সরকারকে কত ট্যাক্স দেবে তার বিভিন্ন হিসাবের জন্য কিন্তু আলাদা একটা নতুন ব্রাঞ্চ কিন্তু বর্তমান যুগে বেরিয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং বা কর হিসাব নিকাশকরণ বা কর হিসাব রক্ষণ। এছাড়া আছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। বর্তমানে সরকার যে ধরনের ব্যবসা পরিচালনা করে, সরকার তোমরা প্রত্যেকে জানো সরকার কিন্তু কখনো লাভ করার জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে না। সরকার সাধারণত জনগণকে সেবা দেওয়ার জন্য যে কোনো কারবারি প্রতিষ্ঠান করে থাকে। ফলে সরকারের কারবারি প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশ করণগুলো হয় সেগুলো কিন্তু এই গভর্নমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী কিন্তু হয়। কিন্তু একটা প্রফিট মেকিং, যারা ব্যবসা লাভ করার জন্য ব্যবসা অর্জন করছে, তাদের সিস্টেমটা কিন্তু একটু আলাদা হয়। ফলে বর্তমান যুগে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং একটা অ্যাডিশনাল ব্রাঞ্চেস বা অতিরিক্ত শাখা হিসেবে বেশ পপুলার। এছাড়া এইচআর অ্যাকাউন্টিং, এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং। হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং মানে বুঝি, হিউম্যান রিসোর্স মানে হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ মানে একটা কারবারি প্রতিষ্ঠানে মানব থাকবে, মানে শ্রমিক হিসেবে মানুষ থাকবে, অফিসে কর্মচারী হিসেবে মানুষ থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট বা ফ্রি করার জন্য বা সেলিং করার জন্য বিভিন্ন লোক থাকে, তোমরা জানো প্রত্যেকটা এখন বর্তমান যুগে তোমরা জানো। সেই সব মানুষরা কতটা স্কিলফুল, কতটা কাকে কাকে সেই কোম্পানি চাকরি দেবে, তার কি স্কিল আছে, কিভাবে সেই কোম্পানি সেটাকে নিয়ে কাজে দিচ্ছে, সেই সব বিষয়ে এই মানব সম্পদ হিসাব নিকাশকরণ বা এইচআর বা হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং বর্তমান যুগে একটা অ্যাডিশনাল শাখা হিসেবে খুব খুব যথেষ্ট পপুলার হিসেবে উঠে আসছে। এছাড়া দেখো সোশ্যাল অ্যাকাউন্টিং। সোশ্যাল অ্যাকাউন্টিং মানে হচ্ছে সামাজিক। বর্তমানে যে কোনো কারবারি প্রতিষ্ঠান যেটা আমাদের চারিদিকে চলছে আমরা দেখতে পাচ্ছি, সবারই কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আছে। ফলে সামাজিক দায়বদ্ধতা অনুযায়ী সমাজের দিক থেকে সেই অ্যাকাউন্টিংটা কতটা, সমাজের মানে আমাদের মানুষদের দিক থেকে সেটা সেই ব্যবসা প্রতিষ্ঠান কতটা এগিয়ে যাচ্ছে বা আমাদের জন্য কতটা লাভজনক হচ্ছে, সেই সব অ্যাকাউন্টিং কিন্তু এই সোশ্যাল অ্যাকাউন্টিং এর মাধ্যমে বিবেচনা করা হয়। এছাড়া লাস্ট হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং। এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং মানে পরিবেশ হিসাব নিকাশ করা। পরিবেশ হিসাব নিকাশ বর্তমান যুগে ভীষণ দূষণ হয়, কলকারখানা চলার ফলে ভীষণ দূষণ হয়। ফলে দূষণের মাত্রা যাতে কম থাকে, পরিবেশে যাতে ভারসাম্য বজায় থাকে, বায়ু ধুলো প্রত্যেকটা যাতে ভারসাম্য বজায় থাকে, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এই সবগুলোর জন্য কিন্তু বর্তমানে হিসাব নিকাশ করণ উঠে এসছে। সেই হিসাব নিকাশ করণকে বলা হয় এনভায়রনমেন্টাল হিসাব নিকাশ, এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং বা পরিবেশ হিসাব নিকাশ করণ। এটা একটা বর্তমান যুগে এই অ্যাডিশনাল বা অতিরিক্ত শাখা হিসেবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু চলছে। ঠিক আছে, তাহলে এই টোটাল 7টা হচ্ছে অ্যাডিশনাল, আর এই 3টে মূলত হিসাব নিকাশ করণের শাখা দুটো, একটা বেসিক একটা অ্যাডিশনাল। বেসিকের মধ্যে 3টে, ফিনান্সিয়াল, কস্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর অ্যাডিশনাল অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ছে, অ্যাডিশনাল মানে ব্রাঞ্চেস এর মধ্যে পড়ছে আমার 7টা। ফার্স্ট হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, সেকেন্ড হচ্ছে অডিটিং, থার্ড হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং, ফোর্থ হচ্ছে আমার
গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, ফিফথ হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং, সিক্সথ হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টিং এবং সেভেন্থ হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাকাউন্টিং। এই প্রত্যেকটা অ্যাকাউন্টিং কোনটা কিসের মধ্যে, কোন ব্রাঞ্চের মধ্যে পড়ছে, এই বিষয়গুলো ভালো করে জেনে রেখো। এবং আমার এই ভিডিওটা শেষ হওয়ার পর ওই পাতাটা যেটা একদম ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট যে 1.5 পাতা বা 2 পাতা জুড়ে তোমাদের এই বিষয়টা লেখা আছে, 2.5 পাতা জুড়ে জাস্ট একবার রিডিং করে নেবে, দেখবে কখনো কখনো কোনোদিনই তোমরা কিন্তু এই বিষয়টা ভুলবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমাদের ভিডিওটা, যদি আগামী দিনে এই কমার্স রিলেটেড সবকিছু পেতে, সাজেশন থেকে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি এর পরের পার্ট মানে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে বা তোমাদের কস্টিং এন্ড ট্যাক্সেশন, যেটা এই কস্ট ট্যাক্স অ্যাকাউন্টিং এর মধ্যে যেটা পড়ছে, কস্টিং এন্ড ট্যাক্সেশনের চ্যাপ্টার ওয়াইজ ধরে, যেটা তোমাদের ক্লাস 11 এ আছে একদম শুরু থেকে প্রাইমারি থেকে, খুব তাড়াতাড়ি আমি সেসব বিষয়গুলো নিয়ে এই চ্যানেলে অল্প অল্প করে চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে আলোচনা করা শুরু করবো। ঠিক আছে, ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো। আবার তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার এই চ্যানেলে পরের টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।